এর গা দেখো তরকারি ছোড়াছুড়ি হচ্ছে এখন দেখো 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 যা এখন বৃষ্টি পড়ছে দেখো। ওইদিকে আমি গুপুকে তুলে দিয়ে চলে এসেছি, তুলে দিয়ে এসে এদিকে দেখো ডাল, আর এদিকে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তোমার মাছটা করবো বলে রান্না তো আমার হয়ে গেছে। আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে। আজকে একটু ওয়েদারটা একটুখানি দেখো, একটুখানি বৃষ্টিটা ঝাঁটিটা একটু কমেছে, বৃষ্টিটা পড়ছে না, একটু হালকা পরিষ্কার হয়েছে। দেখো সন্ধ্যা দিতে চলেও এলাম, এক্ষুনি সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু সন্ধ্যার থেকে যেভাবে বৃষ্টি হয়েছে দেখো আমার ঠাকুরের পেছনে কিন্তু প্রচুর পরিমাণে জল পড়ে। আর দেখো কটা বাসন আছে, দুপুরবেলাকার বাসন কটা মেজে নেবো। ডিমের কারি কেমন হয়েছিল? ডিমের কারি মাছের কারি দুটো অসাধারণ। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, আর 7টার থেকে আমি ব্লগ শুরু করছি। আজ বুধবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে তো বৃষ্টি পড়ছে, হাতে যাইনি, আর বৃষ্টি পড়লে আমার রাস্তায় খুব ঘৃণা লাগে, যেন যাই না রাস্তায়, সব নোংরা পড়ে থাকে রাস্তায়, যেন যাবে না আমি সকালে উঠে রাস্তায়। দেখো এবার আমার মুখ টুক ধরে গেছে, জামা কাপড় ছাড়া গেছে, এবার আমি ঘুরতে তুলবো। এখন বৃষ্টি পড়ছে দেখো, উপর দিয়ে ছাদ দিয়ে চারিদিক দিয়ে বৃষ্টি, ওয়েদারটা দেখো। গাদা কাঁচরা আছে, তার কটা ভিজালাম, আবার থাকলো। এদিকে আমি গুপুকে তুলে দিয়ে চলে এসেছি, তুলে দিয়ে এসে এদিকে দেখো ডাল আর ডিম একসাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল দিয়ে ডিম দিয়ে, ডালটা ডিমটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে এদিকে। আর ওদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু চালটা দিইনি, চালটাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে। চালটা দিয়ে দেবো, জলটা গরম হোক তারপরে। এখন জলটা গরমই হয়নি। এদিকে একটু কি রান্না করবো, সবজিগুলোকে কেটে নেবো। এদিকে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তোমার মাছটা করবো বলে বসিয়েও দিয়েছি। আর একদিকে দেখো আমি ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। ডিম কেন বলবো ডিম করবো এর জন্য, বোয়াল মাছ করবো। বোয়াল মাছ অনেকেই খায় না, ছোট মেয়ে খাবে কি বড় মেয়ে খাবে, কে খাবে না খাবে ঠিক নেই, তার জন্য বোয়াল মাছটা খাবে না বলে আমি আবার ডিমটা সিদ্ধ করলাম। আর সকালবেলা সবাই তো ডিমের কারি দিয়ে ভাত খাবো আমরা, আলু ভাতে দিয়েছি, ডিমের কারি আর ডাল। সকালের জন্য এই কটা, আর দুপুরের জন্য মাছ আর একটা ডিম রেখে দেবো, যে খায় খাবে দুপুরবেলা। এখনো সবজি একটা রান্না করতে হবে, সবজি কি করবো এখনো ঠিক হয়নি। আবার নেমে গেল বৃষ্টি। এখন বৃষ্টির সময় কখন হবে, এখন সারাদিনই বৃষ্টি করে দিলাম। রান্না তো আমার হয়ে গেছে, আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে। আজকে এত সময় বসিয়েছি, একটুখানি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম, না এতে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখানে রান্না করে দেখো পটল দিয়ে, আলু দিয়ে আর বরবটি দেবো, বেগুন দেবো, দিয়ে একটা তরকারি রান্না করব। তরকারি রান্না না করে দুপুরবেলা তো শুধু মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া যায় না, তার জন্য তরকারিটা এখন রান্নাটা বাকি আছে। এটা রান্না করলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। বেগুন কেটে রেখেছি, বেগুনটা একটু পরে দেবো, একটু কষিয়ে নিই এইগুলোকে, সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে বেগুন দেবো। আর এর মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, অল্প করে পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করবো আজকে। পেঁয়াজটা ভেজে তারপরে মশলাটা দিয়েছি। মশলা কোনো কিছু দিইনি, মশলা দিয়েছি বলছি পেঁয়াজ আর কালো জিরে, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি, শুধু লবণ আর হলুদ দেবো, আর কোনো কিছু মশলা দেবো না আমি এর মধ্যে। মশলা ছাড়াই আজকে রান্না করবো। আর এই দেখো বাবাকে বললাম দুটো শশা, আমি শশা নিই না জানো তো, এর জন্য যখন শশা দেখি সবজি লাগাচ্ছে মনে আটু ছাড়িয়ে পেলো, গাগুলো কেমন সাদা হয়ে একটু ছাড়াও, একটু বেশি করে ছাড়াও, গাগুলো কেমন হয়ে গেছে দেখো। আমি শশা নিই না, কারণ শশা দেখলে মনে হয় নিই করে আর ঘরে নিয়ে জ্বর হয়ে থাকে,
কেউ বেরো করবে না, কাটবেও না, খাবেও না। আর আমি কেটে না দিলে বাড়িতে কেউ মুখের গোড়ায় তুলবে না, কেউ মুখে তুলবে না। যেটা না দেবো সেটা পড়েই থাকবে বাড়িতে। তার জন্য দেখো শসাটা কেমন হয়ে গেছে। বাবাকে এখন বের করে দিতে বললাম, রিয়াকে বের করে দে, শসাটা কেটে দে বাবা একবারে। না কেটে দিলে আবার তাও ভাতের সঙ্গে 2-1টা করে খাওয়া যাবে। তাই দেখো কেউ খাবে না কি কেন বলো তো? দেখো কেমন হয়ে গেছে না, কেমন হয়ে গেল। আমাদের বাড়িতে কেউ কিছু জিনিস খেতে চায় না, যে কোনো জিনিস ঠিকঠাক থাকলে যদি একটু খায়, না আর খাবে না। দেখো একটু আমরা ছিল কবের থেকে পরে, আমরাটা একটু চাটনি করে দিলাম পূজার জন্য। এখানে ডিমের কারি হয়েছে, আর এখানে দেখো মাছের ঝাল, তা কালকে 1 পিস মাছ আছে, রুই মাছ। আর এখানে আলু ভাতের জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। শুকনো লঙ্কাটা দেখি আবার নরম হয়ে গেল নাকি, যা শুকনো লঙ্কার মধ্যে লবণ দিতে মনে নেই। লবণ দিয়ে রাখলে তাহলে নরম হয় না, লবণটা দিতে দেবো যে মনেই নেই। যা নরম হয়েও গেছে গো। যদি লবণ দিয়ে রাখতাম, তাই একটু মুড়িয়ে ভেঙে রাখতাম, তা ভালো হতো লঙ্কাটাকেও। দেখো পুরো নরম হয়ে গেছে পূজা আমার। লঙ্কাটা লবণ দিয়ে রাখলে এরকম নরম হতো না। না বান্না কমপ্লিট হয়ে গেল। কাচাকুচি করলো সব ঘরের মধ্যে নিয়ে মেলে দিলাম। কি করব, বাইরে আবার বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টি তো কিছু করার নেই বলো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এবার আলু ভাতটা নামাই, ভাতটাকে বাড়ি, ভাত খাবে সবাই মিলে। এবার ভাতটা না বাড়লে না আলু ভাতটাকে নামানো যাবে না। তাই জন্য ভাবছি কটা ভাত বেড়ে নিই সবার জন্যে। ভাতটা বেড়ে নিলেই আমার আলু ভাতটাকেও তোমার নামানো হয়ে যাবে তাহলে সহজেই। আজ ভাতটা সুন্দর নামিয়েছি। ভাতটা চালটা ভিজে রাখলে না ঘুম পাচ্ছে, ভাত খেতে পেয়েছে এই জন্য ঘুম পাচ্ছে। জল খাতে জল ভর খাওয়া, জল নেই জল নিয়ে চলা। ও সব খেতে দিয়ে দিয়েছি, সব সকালবেলা খেতে বসে গেছে। অনেকদিনই খাওয়া দাওয়া দেখানো হয় না, তাই আজকে ভাবলাম একটু খাচ্ছে, একটু তোমাদের দেখিয়ে দিই। তাই দেখো সবাই মিলে খেতে বসে গেছে একসাথেই। এইদিকে দেখো রিয়া বসেছে, কেন বলো তো? সারা ঘরটা না ভিজা ভিজা, তাই জন্য ওর বাপ বেটি ওরা কোনো ওদের বসেছে। পাকাটা চারাই নেই, আজ গরম তো আছে, গরম চারা নেই। দেখো গায়ের মধ্যে এর গা দেখো তরকারি চুরাচুরি হচ্ছে এখন। দেখো 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 যা পায়ে লাগছে, পা সরার পা মা পায়ে লেগেছে তোমার। দেখো খাবার নিয়ে চুরাচুরি, বলছে মা হচ্ছে বাবা দিচ্ছে মেয়েকে, মেয়ে দিচ্ছে বাবাকে বাটি। দেখো আমাদের আর কেউ দেয় না, বলে না তুমি খাও। মেয়েকে দিচ্ছে বাবা, মেয়ে দিচ্ছে বাবাকে। আমাদের বলে না যে না উঠোনে খাও তোমরা, সেটা বলছেন আমাদের। দেখেছো তো? আবার বাবা মেয়ের ভাবও বেশি, আবার ঝগড়াও বেশি। শ্মশানে ও তো খেয়েছে, শশা আজকে নিয়েছে, বাবা খেয়েছে। এটা ভালোই তো আছে বুঝাবো শশাগুলো। হ্যাঁ না দেবো ভাতের সঙ্গে দিই, ভালো শশাটা ভালো খা। শশার কি আছে দেখছি উল্টিয়ে পাল্টিয়ে, শশাটাকে দেখছি উল্টিয়ে পাল্টিয়ে দেখছি কি আছে না আছে। তোমার শশা খেতে বসা না, এর পাতে ছুড়বে ওর পাতে ছুড়বে। কেমন লাগলো? খাবার নিয়ে চুরাচুরি হচ্ছে এখানে। এই চুরাচুরি হচ্ছে, চুরাচুরি হচ্ছে। একটু না ছুড়লে তো বাবা যেমন সবসময়ের জন্য, তো বাবা যেরকম তোদেরকে সবসময় খাবার পাত থেকে তুলে তুলে দেয়, তোদের খেতে বলবি না, 2 বোনে করবি কি সমানে বাবার পায়ে তোদের পাতি বাবাকে তুলে দিবি, দেখবি কেমন লাগে। শুধু পাতে তুলে দেবে, যেই বসে না তো খাসি মাংস বাটি করে দেওয়া হয়, পাশের দিকেও বসে নিচে না খেয়ে সব তুলে তুলে দেবে তাকে। এই একটা মানুষ, এমন ধরনের মানুষ একটা। আমাকে দেবে না কিন্তু তা বলে। তাকে বেড়ে দিলাম, ভাতটা বেড়ে দিয়ে দিলাম। এবার তরকারি করে বেড়ে দিয়ে দিলাম। আমারও ভাত বাড়া হয়ে গেছে এখানে। ওকে একটু আলু ভাতে দিতে হবে। ওদের আবার চচ্চড়ি মচ্চড়ি খেতে গেলে শরীরে জ্বর এসে যায়। ওটা আলু ভাতে দাও, আলু ভাতেটা ভালো খায়। আলু ভাতে ডাল দাও কি আলু তরকারি ডাল দাও, ওটাই খাওয়া যাবে। চচ্চড়ি একদম 2 চোখের বিষ, চচ্চড়ি খেতেই চায় না। তরকারি করেছি না, তাই এখন মা আলু ভাতে দাও, তাদেরকে তরকারিটাও দিয়ে দেবো, খাবে না মানে। দেখো আজকে কী রান্না করেছি, এখানে সব কিছু চচ্চড়ি করেছি, আর এটা করে ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর এখানে ডিমটা সকালবেলা করেছি। কিন্তু আমি তোমার ওই ডিমটা একটা ডিম বেশি নিয়েছিলাম, কেন বলো তো? ওই মাছটা না রিয়া খেতে চায় না, তাই ভাবলাম খাবে কি না খাবে, তাই কাজ করি ডিম একটা বেশি নিই। একটা নিচ্ছিলাম, কিন্তু এখন আমি একটা খাবো। তার মধ্যে দেখো ও বাবা আর পূজা মিলে একটা ডিম ভাগ করে খেয়েছি, দুজনে মিলে ডিম খাইনি।
এবারে ডিম খাবো না, ওপরে ডিম খাবো না, একটা ডিম ভাগ করে বাপ বেটি মিলে খেয়েছে, খাক। পূজাকেও মাছটা দিয়ে দিয়ে এবার বলো মাছ ছোট্ট দেখে একটা দেবা, ছোটো দেখে একটা দিই মাছ। এই মাছটা আমি কীভাবে রান্না করেছি, বোয়াল মাছ। এই বোয়াল মাছটাকে আজকে আমি, আমাদের বাড়িতে না বোয়াল মাছ খেতে চায় না, কিন্তু রান্নাটা আজকে আমি অন্যরকম করেছি। আর এটা কীভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও, তোমাদের ইউটিউবের চ্যানেলতে তোমাদের দেখে নিতে হবে। মাছটা আমি একটু অন্যরকম করে কীভাবে রান্না করেছি। ও চাটনি করেছি একটু পূজার জন্য, আবার চাটনিটা ভালো খায়, চাটনি করলে ওর আবার ভাত খাওয়া যায়। ওর কিছু লাগুক না লাগুক তুমি চাটনি দেবা, চাটনি দিলে কোনো কিছু দরকার পড়বে না। আলু ভাতে ডাল দাও, চাটনি দিয়ে দিলে খাওয়া যাবে। তো কটা আমরা করে পড়েছিল, কটা আমরা কটা দিয়ে একটু চাটনি করে দিই। এই একদিন কি দুদিন হয়ে যাবে ওর এই দিন। খাবারটা গুছিয়ে দিয়ে তারপর আমি ভাবছি খেতে বসবো। ডালটাও দিয়ে দিই এটার মধ্যে অল্প করে। খাবারটা গুছানো থাকলে উপরে এসে নিয়ে চলে যেতে পারবে। ওয়েদারটা একটুখানি দেখো, একটুখানি বৃষ্টিটা এটা একটু কমেছে, বৃষ্টিটা পড়ছে না, একটু হালকা পরিষ্কার হয়েছে, বলা যায় না এখনই পরিষ্কার এখনই কালো। এদিকে দেখো খেয়েতে তো আমি চলে গেছি, রিয়া এদিকে বাসনগুলো মাজতে বসেছে। ওটা ওপর রাখবো না, রাখো পরে রাখো, কিছু হবে না, রাখো বাংলা নাস্তা করে রাখো বাসন, জল পড়বে। ভালো তো, এটা খালি হয় ভালো না, তাতে করে মেজে ধুয়ে না বাসন করে ছট করে। কলে জল আসলো 12:30, এখন কলে জল আসলো। ঘরটা তো মুছে নেবো আমি, সাপ দিয়ে মুছতে হবে, পেছলে পেছলে লাগছে কেন? সাইনাস সাপ আনতে হবে ঘর মুছার জন্য। আর আমি চলে গেলাম স্নান করতে, রিয়া তাহলে বাসনগুলো মেজে আসুক, আমি গায়ে স্নান করতে নিই। তো শুধু আকাশটা পরিষ্কার হয়েছিল, আমি ভাবলাম মনে হয় এরমই থাকবে। আমি রোদ রোদ ভাবও উঠে গিয়েছিল জানো তো। আমি দেখলাম যে ভালোই আছে, মেলা থাকুক, মেলে দিয়েছিলাম সব জামা কাপড়। আবার দেখো বৃষ্টি নামলো, ঝমঝম করে বৃষ্টি আমাকে পড়লো, দুদিন মিলে ফুলোতে পারছি। এখন এখানে করে মেলে দিলাম, দেখো এগুলো সব এখান দিয়ে মেলে দিচ্ছি। এত জামা কাপড় বাইরে মেলা ছিল, অনেক জল জমে গেছে, কাপড়টা তো প্রায় জল ঝরেই গেছে। এবার নিচে নিয়ে মেলে দেবো একটু পাকার তলায়। দেখো সিঁড়ির মধ্যে এগুলো আছে, এগুলো এখনো কাচা হয়নি, অল্প করে কেচে দিয়েছি, এগুলো এখনো পড়ে আছে। তাই এদিক ওদিক মেলে দিলাম, মেলা থাকুক সব চারিদিকে। যেমন দেখো চারিদিকে মেলা। আর একদিন দেখো খেতে এসছে, এখন আমি খেতে দিতে পারিনি, এবার খেতে দেবো। দুপুর হয়ে গেছে, 2:10 বাজে। আমি দেখলাম উপরে যখন এসেছি একবার খেয়ে দিয়ে নিচে যাই, আবার নিচে যাবো, আবার উপরে আসবো, একবারে খেয়ে দিয়ে যাবো। লতা চলে এসছে, লতা আমাদের বাড়ি দেখো, দেখো লতা চলে এসছে, লতা। বাবা লতা মানুষের মতো সুন্দর গলা, মানে আমার তো রাস্তার কুকুরের থেকে অদম গলা, দেশে গলা ফুলা লতা চলে এসছে গায়ক, ওরা দেশে গলা ফুলা পালাবে। লতার গলার দামই কত লাখ টাকা দাম জানিস? তো বাবা বলো ভাড়া হবে না, চলে আসবো, তাহলে চলে আসতে পারতো। গানের কোনো আগামাতা আছে? এটা গান, ঠিক আছে, তেরি মেরি গান। এবার আমরা ভাত খেয়ে নেবো। আমার ডাল মাল খাই না, তো আমার খুব কষ্ট হয়ে যায়, মুসুর ডালটা খাই না, ব্যথায় ভয় লাগে, যদি ব্যথা ব্যথা হয়। ধরো কি খাবি, ডিম খাবা না মাছ খাবা? বলো, মাছটা খাও, মাছটা হেভি রেসিপি করেছি আজকে মাছের, খেলে খেতে পারিস, না খেলে ঠকবি। ধরতে পারবে নামাতে থাকে এগুলো, উপরে তো খেতে পারতিস, আবার নিচে মুছতে হবে, উপরায় নিচে মুছতে হবে, কে নিচে খাবে? উপরায় উপরে উপরে উপরায়, অত গরম নিচে ফাঁকা চালিয়ে খেতে হবে, উপরায় আবার নিচে মুছতে হবে। ভালো লাগে না, এখনই মুছলো মেয়ে, দেখো চকচক করছে, ঘর দু সব মুছলো, বাসন মাজলো, ঘর দর মুছে গেছে, এখনও যে নিচে বসে আবার মুছছো। টেবিল টেবিল মুছবো, হয়ে যাবে না? যা ঝুড়িটা পড়ে গেল, মানে ডাল দেবো, দেখো দাঁড়াও, দেখো কি দেবো, দেখো তো
রোদ্দুর। মাছ যদি না খেয়েছো, মাছ না খেয়ে বৃষ্টি দাও, বৃষ্টি। মাছটা তো রান্না হয়েছিল আজকে। ও চচ্চড়ি খাবো তো, যা ইচ্ছা তাই দাও। অনেক দিন পরে চচ্চড়ি খেলাম। তাহলে এবার আমরা ভাতটা খেয়ে নি। দাঁড়াও, ভাততে দাও। বেড়ে তো কখন ফেলেছি, তো বেড়ে তো কখন ফেলেছি। দেখো সন্ধ্যা দিতে চলেও এলাম, এক্ষুনি সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাটা দিতে চলেও এলাম। যে একটা শিবের মালা নিয়ে চলে গেছে চুচুতে। ইঁদুরের অত্যাচারে বাড়িঘরের থেকে চলে যেতে হবে আমার, জানো তো। এত ইঁদুরের অত্যাচার কি বলবো। তাই সন্ধ্যা দিতে চলে আসলাম, সন্ধ্যা হয়েও গেছে। সন্ধ্যা দিতে থেকে যেভাবে বৃষ্টি হয়েছে, দেখো আমার ঠাকুরের পেছনে কিন্তু প্রচুর পরিমাণে জল পড়ে। আর কালকে থেকে জল পড়েনি, একটা ঠাকুরও ভেজেনি, আর গায়ে জলও পড়েনি। শুধু এখান দিয়ে লম্বা করে সোজা একটু জল গেছে, তাছাড়া ঠাকুর ঘরে এক ফোঁটা জল পড়েনি। ঠাকুর বাঁচিয়েছে। যা বৃষ্টি হচ্ছে কাল থেকে, ডিমের কারি কেমন হয়েছিল? ডিমের কারি, মাছের কারি দুটো সুন্দর, অসাধারণ। আমি খাই দেবো? মাইন্ড ব্লোয়িং। আমি খাই দেবো? হ্যাঁ, তাহলে আমি খাই দিই, তাতে হয়ে যাবে। সেটা তোমার ব্যক্তিগত বা পার্সোনাল। আমি খাই দিই। দুপুরবেলা ভাতগুলোকে বাড়লো, বেড়ে একটা ভাতও খাবে না, তারপর সেই ভাত আমি খাই দিলাম, সে ভাত খেয়ে নিল। তা এখন একটু খাই দিই আমি। এটা দেখে লোকে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? তোমরা যে লোয়াগুলো করো না, সেগুলো লোয়া না, এটাকে চোখ দিয়ে না দেখে সবাই তো ওরকম বলবে না। ঠাকুরের বাবা সবাই না দেখে শুনে যারা কথা বলে তাদের মনে হয় চলে গিয়ে ঘুরি না, ঘুরি না, না না ঘুরিয়ে দিয়ে আসি। মাছ দিয়ে একটা না দিই না, ছোট্ট সোনাটাকে খাই দিই। সজার জন্মালাম আমি দেবো। আমার সোনা মাটাকে একটু খাই দিই। দুবেলায় ভাত খাচ্ছে না, আবার দুদিন ধরে কি হয়েছে কি জানি। কালকেও ভাত খেয়ে ফেলেছে, পরশুদিন ভাত ফেলেছে, আজকে আমি বলছি তাহলে আমি ভাত খাই দিচ্ছি। দাদা সবজি না একটু মাথা বন্ধনা করছে, মাথা খেলে তো সবকিছু আমরাতে লাগবে, মাথা বন্ধনা করছে। এমনিটা তো খাওয়াবো। দেখো নিচে এসেছি পুরো 10:30টার সময়। আজকে আমরা খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। কেন বলো তো, রাত্রেবেলা খুব বৃষ্টি হবে শুনলাম, শুনে কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এলাম। যে বলা যায় না, খুবই বৃষ্টি হতে পারে রাত্রেবেলা, কিন্তু বৃষ্টি এখনো সেরকম ভাবে হয়নি। যেভাবে শুনেছি বৃষ্টি হবে সেভাবে কিন্তু এখনো হয়নি। আর 10:30টার সময় আমি নিচে এসেছি। এ বাবা ঘুমাচ্ছে তো, 10:30টার সময় আমরা সব নিচে চলে এসেছি। ওর বাবা তাদের শুয়ে পড়েছে। দেখো পূজাও চলে এসেছে, পূজা হয়েছে। আমি আবার এসে এখন রাত্রিবেলা নেল পালিশ পরলাম। আজকে এসে গেল সপ্তাহে তোমার পাগলাখালি গেলাম, তখন নেল পালিশ পরবো ভাবলাম। সেই থেকে আমার আঙুলগুলো খালিই ছিল। দেখো এই হাতে পরেছি, আর তোমার হলো এই হাতে পরেছি, ডান হাতেও পরেছি, আবার তোমার হলো বাঁ হাতেও পরেছি। 2 হাতে নেল পালিশ পরেছি। তারপরে এখন দেখো রাত 11টা বেজে গেছে। 11টাকে জানোই তো আমরা ঘুমাই না, তাই এবার আমরা শুয়ে পড়বো। চার্জ নেবো না, এবার আমরা শুয়ে পড়বো। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।